সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনের মাহফিলে এসেছি। এই কোরআনে কারীম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সবচেয়ে বড় উপমা। আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হয়েছিল, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবীজির চরিত্র কেমন ছিল? আমাদের মা বললেন, কানা খুলুকুহুল কুরআন, তার চরিত্র হচ্ছে কোরআন। আমাদের বাসা বাড়িতে যে কোরআন আছে এটা হচ্ছে প্রিন্টেড কোরআন, আর আমার নবী হচ্ছেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ। আমরা আজকে আমাদের প্রিয় নবীজির জীবনী সংক্ষেপে জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী জীবন খুব সংক্ষেপে আজকে আলোচনা করে আমরা এর আলোকে নবীজির আদর্শে আদর্শিত হয়ে জীবন পরিচালনার প্রত্যয় নিয়ে আজকের কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। আমাদের দেশে রবিউল আউয়াল মাস আসলে কিছু মানুষ জ্ঞানগত দৈন্যতার কারণে মিলাদ আর সিরাত নিয়ে বাড়াবাড়ি করে, অথচ এটি বাড়াবাড়ির কোনো বিষয় নয়। আমরা যদি এগুলোর অর্থ মানার দিকে একটু খেয়াল করে বিষয়টা উপলব্ধি করতে পারতাম, তাহলে এটা নিয়ে আর ফিতনা হওয়ার কথা ছিল না। মিলাদ শব্দটি হচ্ছে আরবি, মানে হচ্ছে জন্ম বৃত্তান্ত, আর সিরাত কামুস আরবি অভিধানের অনেকগুলো অর্থ আছে। আসসিরা মানে হচ্ছে আত-তরিকা, আসসিরা মানে আস-সুন্নাহ, আসসিরা আল হালাতুল ইনসান আল্লাতী ইয়াকুনু আলাইহা। এই সিরাত আমি যদি সংক্ষেপে বাংলায় আপনাদেরকে বলতে যাই, সিরাত মানে হচ্ছে জীবন বৃত্তান্ত, আর মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। আপনারা আমাকে বলেন তো, কারো জীবনী আলোচনা করলে জন্ম কি বাদ দেওয়া যায়? বাদ দেওয়া যায় না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ থেকে নিয়ে ওফাত পর্যন্ত, মিনাল মিলাদি ইলাল ওয়াফাত, মিলাদ থেকে ওফাত পর্যন্ত এই পুরোটাকে বলা হয় সিরাত। তাহলে মিলাদ আর সিরাত নিয়ে বাড়াবাড়ি করার কোনো দরকার আছে? আমরা মিলাদ জন্ম বৃত্তান্ত আলোচনা করব, আবার নবীজির সিরাত পুরোটা জেনে তারই আদর্শে আমরা আদর্শিত হয়ে সেই অনুযায়ী জীবন গঠন করব। এখানে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, আমার নবীর জীবনকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথমত আল হায়াতুল মাক্কিয়াহ, মাক্কি জীবন। দ্বিতীয়ত আল হায়াতুল মাদানিয়া, মাদানী জীবন। নবীজি দুনিয়াতে বেঁচে ছিলেন মোট 63 বছর, এর মধ্যে 53 বছর মক্কায়, 10 বছর মদিনায়। আবার মাক্কি জীবনকে দুই ভাগে ভাগ করা হয়। 40 বছর পর্যন্ত জীবনকে বলা হয় নবুয়ত পূর্ব জীবন, আর 40 বছরের পর থেকে নিয়ে হিজরত পর্যন্ত এই সময়টুকুকে বলা হয় নবুয়ত পরবর্তী মাক্কি জীবন। নবীজির নবুয়ত পূর্ববর্তী মাক্কি জীবন কেমন ছিল, খুব মুখতাসার করে, সংক্ষিপ্ত করে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। পরবর্তী পয়েন্টগুলোও বলবো খুব সংক্ষেপে। আপনাদের মনোযোগ আছে তো? আল্লাহ মনোযোগী হয়ে শোনার তৌফিক দান করেন। কোরআন শুনতে হলে আদব লাগে, আদব শিখিয়েছেন কে? আল্লাহ তাআলা বলছেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা হয়, ফাসতামিউ লাহু, দিলের কান দিয়ে তা শ্রবণ করো, অমনোযোগী হওয়া যাবে না। 2 নাম্বার হলো ওয়া আনসিতু, চুপচাপ থাকো, নীরব থাকো। এই দুটো কাজ করবে যারা, লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত আল্লাহর রহমত পেয়ে যাবে তারা। তাহলে এই দুটা কাজ আমরা করতে পারবো তো? করতে পারবো? আল্লাহ তৌফিক দেন। আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম এর বংশধারা থেকে আগমন করেছেন। মানব জাতির পিতা আবুল বাশার বলা হয় আদম আলাইহিস সালাম, আর ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া, নবীগণের পিতা। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের পরে পৃথিবীর সমস্ত নবীরা তারই বংশধারা থেকে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলের নাম ইসমাঈল, আর এক ছেলের নাম হলো ইসহাক। ইসহাকের ঘরে জন্ম নিয়েছেন ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি উপাধি ছিল ইসরাঈল। তার 12 জন সন্তান, তাদেরকে বলা হয় বানু ইসরাঈল। এই 12 জনের মধ্যে একজন ছিলেন ইউসুফ আলাইহিস সালাম।
ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক, ইসহাক থেকে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাম থেকে এদিকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীর সমস্ত নবীরা ছিলেন বনি ইসরাইলের নবী। আর ওইদিকে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, তারপরে এই বংশধারায় আর কোন নবী নাই 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 নাই। এরপরে এখানে এসেছেন খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহর নবী বলতেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিমা ওয়া বুশরা ঈসা, আমি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল আর ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম কাবা ঘর রিকনস্ট্রাকশন করে তারা আল্লাহর কাছে যে দোয়াগুলো করেছিলেন তার মধ্যে এটিও দোয়া ছিল, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আমাদের দুজনকে মুসলমান বানাও, আমাদের বংশধরদেরকেও মুসলমান বানাও। পরের আয়াতে কি বলেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠাও যিনি তাদের সামনে আল্লাহর কিতাব তেলাওয়াত করবেন, তাদেরকে পরিশুদ্ধ করবেন, পবিত্র করবেন, আল্লাহর কিতাবের জ্ঞান, হিকমা, প্রজ্ঞা শেখাবেন। আল্লাহ দোয়া কবুল করেছেন, এজন্য এই বংশধারাই আল্লাহ শেষ নবী পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর ঈসা আলাইহিস সালাম কি সুসংবাদ দিয়েছেন? সূরা সফের মধ্যে এসেছে, ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, নিশ্চয়ই আমাকে আল্লাহ রাসূল হিসেবে পাঠিয়েছেন, তাওরাতের সত্যায়নকারী, এবং আমি হচ্ছি আমার পরবর্তী নবীর সুসংবাদ দানকারী, যিনি আমার পরে আগমন করবেন, ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। এই বংশধারায় মক্কার সবচাইতে অভিজাত গোত্র কুরাইশ বংশে আমার নবীর জন্ম হলো। আমার নবীর জন্ম হয়েছে এতিম অবস্থায়। এজন্য আল্লাহ সূরা দোহার মধ্যে বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনার উত্তম আশ্রয়ের ব্যবস্থা করিনি? আমার নবীকে আল্লাহ তাআলা এতিম অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছেন। আর তিনি এমন এতিম ছিলেন, জন্মের আগেই তিনি পিতৃহারা এতিম হয়ে দুনিয়াতে আগমন করেছেন। আমার নবী এতিম হয়ে দুনিয়াতে এসেছেন, আর তার আগমনের সময় এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছে। রাসূলের মা আমিনা বলছেন, যখন আমার ঘরে শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো, আমি নজর করে দেখলাম একটা আলো আমার পুরো ঘরটাকে আলোকিত করে দিয়েছে। নবীজির জন্মের সময় এমন হয়েছে, রাসূলের মা আমিনা বলছেন, আমি নজর করে দেখলাম একটা নূর দেখলাম, যে নূরের মাধ্যমে আমি লক্ষ্য করে দেখলাম একেবারে ওই নূর সিরিয়া এলাকার প্রাসাদগুলো পর্যন্ত আলোকিত করে দিয়েছিল। আল্লাহু আকবার। আমার নবীর জন্মের সময় পারস্যের সম্রাট কিসরার রাজপ্রাসাদে একটা ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে রাজপ্রাসাদের 14টি গম্বুজ পর্যন্ত ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। এই যেন উত্তলকতাপূর্ণ সমাজে নবুয়তের সূর্যোদয়ের আগাম সংবাদ। আমার নবী এতিম অবস্থায় জন্ম নিলেন। সেই যুগে আরবদের রীতি ছিল, আরবদের শহুরে নাগরিক যারা, তাদের ঘরে কোনো বাচ্চা জন্ম নিলে শহরের রোগবালাই থেকে হেফাজত করার জন্য তারা তাদের সন্তানদেরকে মরুভূমির বেদুইন অঞ্চলে ধাত্রী মহিলাদের কাছে পাঠিয়ে দিতেন, যাতে করে শহরের রোগবালাই তাদেরকে আক্রমণ করতে না পারে। অপরদিকে মরুভূমির আবহাওয়া অত্যন্ত রুক্ষ হয়, সেখানে শিশু যেন সুঠামদেহী এবং শক্তিশালী হিসেবে বেড়ে ওঠে। এজন্য আরবের শহুরে নাগরিকরা তাদের সন্তানদেরকে মরুভূমি অঞ্চলে পাঠিয়ে দিতেন। আমার নবীর বেলায় তাই হলো। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব নবীজির নাম রাখলেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে আরবে এই নাম কখনোই রাখা হয় নাই। আমার নবীকে এবার, শিশু নবীজিকে এবার আব্দুল মুত্তালিব মরুভূমি অঞ্চলে পাঠানোর জন্য ধাত্রী মহিলার সন্ধান করছেন। এতিম বাচ্চা দেখে কম পারিশ্রমিক পাবে, এজন্য কোন ধাত্রী মহিলা নিতে চায় না।
তায়েফের বনু সাদ গোত্রের একদল নারীরা মক্কায় আসলেন দুগ্ধ শিশু তালাশের জন্য। সবাই এসে যাদের টাকা পয়সা বেশি, পয়সাওয়ালাদের ঘরের সন্তানদেরকে নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে গেলেন। অবশেষে এলেন বনু সাদ গোত্রের সৌভাগ্যবতী সেই নারী হালিমাতুস সাদিয়া। দুর্ভিক্ষের কারণে তার গাধা জরাজীর্ণ ছিল, হালকা পাতলা ছিল, সেজন্য তিনি তার দুর্বল গাধায় চড়ে ধীর গতিতে এসেছিলেন, যার কারণে বিলম্ব হয়ে গিয়েছিল। এসে দেখলেন পয়সাওয়ালা ঘরের সব শিশুগুলোকে অন্যান্য ধাত্রী মহিলারা নিয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব বললেন, আমার এই ঘরে একটা এতিম বাচ্চা আছে, দেখো যদি দেখার পরে তোমার দয়া হয়, মায়া হয়, মন যদি চায় তো নিয়ে যাও, বেশি টাকা পয়সা দেওয়া যাবে না। হালিমাতুস সাদিয়া তিনি তার স্বামীকে ডেকে স্বামীর সঙ্গে পরামর্শ করলেন, এত দূর তায়েফ থেকে এসেছি, খালি হাতে ফিরে যাওয়ার চাইতে এতিম বাচ্চাটাকে নিয়ে যাই, পয়সা করি যাই পাই সেটা আমাদের জন্য কিছুটা হলেও লাভজনক হবে। স্বামী সম্মতি দিলেন। এবার স্বামীর সম্মতি পেয়ে তিনি যখন হালিমাতুস সাদিয়ার ঘরে ঢুকলেন, তিনি যখন মা আমেনার ঘরে ঢুকলেন, মা আমেনার ঘরে ঢুকে আল্লাহর নবীর চেহারার দিকে তিনি যখন তাকালেন, হালিমাতুস সাদিয়া নিজে বললেন, আমি তাকে যখন দেখলাম এত সুন্দর চেহারা, আমার মনে, আমার অনুভূতির মধ্যে এমন আমার অনুভূতি এমন ভাবে বহিঃপ্রকাশ ঘটলো, এত সুন্দর চেহারার মানুষ আমার চক্ষু কখনো জীবনেও দেখে নাই। আল্লাহু আকবার। তিনি বলছেন, আমি আমিনার কোল থেকে, মা আমিনার কোল থেকে যখন শিশু নবীজিকে আমার কোলে নিয়ে খুব কাছ থেকে তার দিকে নজর করলাম, আমার কাছে মনে হলো আসমানের চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। আরবের কবি এজন্য সুন্দর করে বলছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। কবি কত চমৎকার করে বলেছেন, আপনার চাইতে সুন্দর কাউকে এই চক্ষু দেখিনি, আপনার চাইতে সুন্দর কাউকে পৃথিবীর কোন নারী জন্ম দেয়নি। মানবীয় সকল দোষ ত্রুটি মুক্ত করে এত সুন্দর করে আপনাকে বানানো হয়েছে, যেন আপনি যেমনটা চেয়েছেন ততটা সুন্দর করে আপনাকে বানানো হয়েছে। আমার নবী সব দিক থেকে ছিলেন সেরা, সৌন্দর্যের দিক থেকে সেরা, গুণাবলীর দিক থেকে সেরা, নেতৃত্বের দিক থেকে সেরা। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, আর আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার পুরো সৌন্দর্য দান করে দিয়েছেন। জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি একবার চাঁদনি রাতে একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আর একবার আমার নবীর দিকে তাকাই। আমি যখন আকাশের চাঁদের দিক থেকে চক্ষু ফিরিয়ে আমার নবীর চেহারার দিকে তাকালাম, আমার কাছে মনে হলো আমার নবীর সৌন্দর্যের কাছে আকাশের চাঁদের সৌন্দর্য ম্লান হয়ে গিয়েছে। এরকম সৌন্দর্য আল্লাহ তার নবীকে দিয়েছেন। হালিমাতুস সাদিয়া এবার নবীজিকে নিয়ে তার দুর্বল গাধার উপরে সওয়ার হলেন। কি আজীব অবস্থা! এই দুর্বল গাধার গতি বেড়ে গেল। এবার সবাইকে পেছনে ফেলে তিনি সামনে এগিয়ে যেতে লাগলেন। অন্যান্য নারীরা বললেন, কি ব্যাপার হালিমা, এটা কি সেই গাধা নয় যেই গাধায় চড়ে তুমি এসেছিলে? তোমার সেই দুর্বল গাধা ধীর গতির গাধার গতি তো কিভাবে বেড়ে গেল? তিনি তখন বললেন, স্পিড গতি কিভাবে বেড়েছে আমি জানি না, তবে আমার মনের অনুভূতির বহিঃপ্রকাশ এমন হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে আমার কোলে যেটা এসেছে, মনে হচ্ছে গোটা দুনিয়ার বরকত আমার কাছে চলে এসেছে। বাড়ি যাওয়ার পরে লক্ষ্য করলেন উটনির দুধের অলান দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে। হালিমাতুস সাদিয়া বলছেন, দুর্ভিক্ষের কারণে নিয়মিত খাবার দাবার পেতাম না, আমার সিনার মধ্যে দুধ কম ছিল, কিন্তু এই শিশুটিকে নিয়ে যখন বাড়ি আসলাম আমার সিনা তখন দুধে পরিপূর্ণ হয়ে গেল। খেজুর গাছে খেজুরের ফলন বেড়ে গেল, কুয়ার মধ্যে পানি বেড়ে গেল, ফসল উৎপাদন বেড়ে গেল। বুঝতে আর বাকি রইল না, এই শিশুটির কারণে দুনিয়ার বরকতের বাড়ি ধারা আল্লাহ আমার উপরে বর্ষণ করা শুরু করেছেন। আমার নবী যেখানে গিয়েছেন সেখানেই বরকত দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? হালিমাতুস সাদিয়ার তত্ত্বাবধানে নবীজি চলে আসলেন। 2 বছর দুধ পান করানোর সময় শেষ। এই বরকতময় শিশুটিকে দিতে মন চায় না। নবীজির মা আমেনার কাছে গিয়ে হালিমাতুস সাদিয়া বলছেন, আর কিছুকাল কি আমার কাছে রাখা যায় না? মা আমেনার সম্মতি দিলেন।
হালিমাতুস সাদিয়া আবার তাকে মরুভূমিতে তায়েফে নিয়ে গেলেন। আল্লাহ নবীর বয়স তখন 4 কি 5। নবীজি কিছু বালকদের সাথে খেলাধুলা করছেন, এমন সময় আরেকটি অলৌকিক ঘটনা ঘটলো। শাক্কা সাদর, ওপেন হার্ট সার্জারি। নবীজির সিনা চাক হলো। জিবরিল আমিন এসে নবীজিকে শুইয়ে দিয়ে বুকটা চিরে হৃৎপিণ্ড বের করে জান্নাতের পবিত্র পানি দিয়ে ধৌত করে সেটা জ্ঞান, বিজ্ঞান, হিকমা আর নবুয়তের প্রয়োজনীয় সবকিছু দিয়ে ভরপুর করে দিলেন। সুবহানাল্লাহ। এই অবস্থা বালকেরা দেখে ভয়ের চোটে তারা হালিমাতুস সাদিয়ার কাছে গিয়েছে। তারা যখন এই অবস্থা বর্ণনা করলো, হালিমাতুস সাদিয়া এই ঘটনা শুনে ভীত বিহব্বল হয়ে তিনি আবার শিশু নবীজিকে নিয়ে মা আমেনার বাড়িতে চলে গেলেন। মা আমেনার কাছে ফিরিয়ে দিলেন। মা আমেনার স্নেহ ছায়ায় নবীজি 6 বছর পর্যন্ত থাকলেন। আল্লাহর নবী 6 বছর বয়সে মা হারা এতিম হয়ে গেলেন। এরপরে আল্লাহর নবী তার প্রিয় দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে চলে গেলেন। আব্দুল মুত্তালিব তিনি অত্যন্ত পছন্দ করতেন, তার নাতিকে খুব ভালোবাসতেন, স্নেহ মমতা দিতেন। 8 বছর বয়সে দাদাও চলে গেলেন। এরপরে আল্লাহর নবী তার চাচা আবু তালেবের সংস্পর্শে চলে আসলেন। আবু তালেব আল্লাহর নবীকে মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহর নবীর বয়স যখন 12 কি 13 বছর, তখন আল্লাহর নবী তার চাচা আবু তালেবের সাথে সিরিয়ায় ব্যবসায়িক কাফেলার সাথে গমন করেছেন। সিরিয়ার সীমান্তবর্তী এরিয়া বুসরার কাছে তিনি যখন গেলেন, এক খ্রিস্টান পাদ্রী, তার নাম বুহায়রা, দূর থেকে সে লক্ষ্য করলো একজন বালককে দেখা যায়। ওই বুহায়রা পাদ্রী লক্ষ্য করলো, ওই বালকটিকে লক্ষ্য করে সে সেই বালকের কাছে গিয়ে বলল, এই বালকের পরিচয় কি? আবু তালেব বললেন, এই বালক হলো আমার ভাতিজা। তখন বুহায়রা পাদ্রী বলল, এই বালক সাধারণ কোনো বালক নয়, এই বালক সাধারণ কোনো বালক নয়। আমি নজর করে দেখছিলাম, সে যখন আসতেছিল সকল প্রস্তর পাথর এবং বৃক্ষরাজি তাকে সালাম দিয়ে দিয়ে তাকে সাজদা করছিল। আল্লাহু আকবার। নবী রাসূল ছাড়া পাথর এবং গাছ কাউকে সালাম দেয় না, সাজদাও দেয় না। বুহায়রা বলল, আমি নজর করে দেখছিলাম, এই বালকটি যখন আসতেছিল আমি নজর করে দেখলাম আকাশের মেঘখণ্ড তাকে ছায়া দিচ্ছিল। বললেন, আপনার ভাতিজাকে এখনই মক্কায় পাঠিয়ে দেন, যদি সিরিয়ায় নিয়ে যান ইহুদিরা খবর পায় হত্যার ষড়যন্ত্র করতে পারে। নবীজির চাচা আবু তালেব নবীজিকে মক্কায় পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী মক্কার পরিবেশে বড় হয়ে উঠছেন। চরিত্র হলো এমন, তিনি কাউকে কষ্ট দেন না, কষ্ট পান, কষ্ট কাউকে দেন না, দুঃখ পান, দুঃখ দেন না। মুচকি হেসে মার্জিত ভাষায়, নরম এবং কোমল ভাষায় মানুষের সাথে কথা বলেন। বাল্যকাল থেকে আমার নবীর স্বচ্ছতা, আমানতদারিতা, বিশ্বস্ততা, চারিত্রিক মাধুর্যতায় গোটা আরব জাহানের প্রত্যেকটি কাফের মুশরিক পাগল পারা মুগ্ধ এবং বেকুল হয়ে গেল। আল্লাহ নবী লক্ষ্য করলেন, এমন এক জাহেলি সমাজ, এখানে কোনো সততা নাই, নীতি নাই, ইনসাফ নাই, হানাহানি, গুত্রে গুত্রে কাটাকাটি, মারামারি, খুনাখুনি, রক্তারক্তি, লুটপাট, দুর্নীতি, চতুর্দিকে খুন খারাপি, গুম, নারীর প্রতি বৈষম্য, নারীদেরকে জন্ম নেওয়ার পরেই হত্যা, কন্যা জীবন্ত হত্যা করা। গোটা আরব সমাজে এই রকম কার্যকলাপ, জুলুম আর জুলুম, সবলেরা দুর্বলের উপর জুলুম করে। এই অবস্থা লক্ষ্য করে আল্লাহর নবী তার তারুণ্যের সময়ে, তার যৌবন বয়সে তিনি একটি সংগঠন প্রতিষ্ঠা করলেন। সেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। আল্লাহর নবী তারুণ্যের বয়স থেকেই তিনি পেশায় মনোযোগী হয়ে গেলেন। এখন অনেক তরুণেরা আছে, ছাত্ররা আছে, যুবকেরা আছে, ছাত্র বয়সে শুধু পড়ালেখা করে আর কিছু করে না। এই জন্য বাংলাদেশে বেকার মানুষের সংখ্যা দিন দিন বাড়ে না কমে। সবার স্বপ্ন যদি চাকরি থাকে, তাহলে ব্যবসা করবে কে? উদ্যোক্তা হবে কে? ফ্যাক্টরি করবে কে? ব্যবসায়ী হবে কে? আল্লাহর নবী যখন তারুণ্যের বয়সে ছিলেন, তখনই তিনি ছাগল চড়াতেন। নবীজি বলছেন, আমি কয়েক কিরাতের বিনিময়ে মক্কায় অনেকের ছাগল চড়িয়েছি। বেকার থাকা এটা অসম্মানের বিষয়, কাজ করাটা হলো সম্মানের বিষয়। এজন্য তরুণ আর যুবক ভাইদেরকে বলতে চাই, যারা ছাত্র আছেন তাদেরকেও বলতে চাই, ভাইয়েরা আমার, বেকার থাকে যাবে না। বেকারের বে কেটে দিয়ে কার হয়ে যেতে হবে, কর্মঠ হতে হবে, পরিশ্রমী হতে হবে। তাহলে এই সোনার বাংলাদেশকে সমৃদ্ধির জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হবে। আল্লাহর নবী তার চাচার কাছ থেকে ব্যবসায়িক ফর্মুলা, ব্যবসায়িক কর্মপদ্ধতি শিখেছেন। তার বিশ্বস্ততা, আমানতদারিতার খবর গোটা মক্কায় ছড়িয়ে গেল। মক্কার ধর্নাঢ্য একজন নারী, নাম হলো খাদিজা আত-তাহেরা, তিনি শুনলেন মক্কায় একজন
সৎ যুবক আছে, বিশ্বস্ত আমানতদার যুবক আছে। সেই যুগে আরবের অনেক ধনাঢ্য ব্যক্তিরা ব্যবসার মধ্যে পুঁজি খাটাতেন আর ব্যবসা পরিচালনার জন্য লোক নিয়োগ করতেন। খাদিজাতুত তাহেরা তিনি এবার সেই যুবক মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ব্যবসায় যখন নিয়োগ করলেন, ব্যবসায়িক কাফেলা নিয়ে তিনি যখন রওনা করলেন, সেইবার সেই কাফেলা ব্যবসায়িক ভাবে এত বেশি বেনিফিটেড হলো, এত বেশি লাভ করলো, খাদিজাতুত তাহেরা রাদিয়াল্লাহু আনহা ব্যবসায়িক আগের কোন কাফেলা কখনোই এত পরিমাণ মুনাফা অর্জন করতে পারে নাই। আল্লাহু আকবার। দাসীর কাছ থেকে নবীজির সততা, স্বচ্ছতা, আমানতদারিতা সবকিছুতে মুগ্ধ হয়ে তিনি এবার নিজেই আল্লাহর নবীকে বিবাহের পয়গাম দিলেন। আবু তালেবের সাথে পরামর্শ করে এবার আল্লাহর নবীর সাথে খাদিজাতুত তাহেরা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হলো। খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 40, আমার নবীর বয়স তখন 25। বলেন তো নবীজি প্রস্তাব দিয়েছেন নাকি নবীজিকে প্রস্তাব দেওয়া হয়েছে? আপনারা আছেন না ঘুমিয়ে গেছেন? নবীজিকে প্রস্তাব দেওয়া হয়েছে। সংসার আরম্ভ হলো। আল্লাহর নবীর চারিত্রিক মাধুর্যতা দিন যত যায় গোটা আরবে তত বেশি ছড়িয়ে যায়। যাদেরকে আল্লাহ নবী বানান তাদেরকে আল্লাহ চরিত্রের দিক থেকে শ্রেষ্ঠত্ব দান করেন। সকল নবীদেরকে সকল প্রকার মূর্তি, শিরক এবং সকল প্রকার কুসংস্কার থেকে নিজে যিনি হেফাজত করেন তিনি কে? আমার নবীকে আরবের কাফিররা এত ভালোবাসা আরম্ভ করলো, নবীজির সত্যবাদিতায় মুগ্ধ হয়ে নবীজিকে আল আমিন উপাধি দিল। তাদের ধন সম্পদ, টাকা পয়সা, সম্পদ এনে নবীর কাছে গচ্ছিত রাখা আরম্ভ করলো। সবাই মিলে নবীকে করে মহব্বত। আমার নবীর বয়স যখন 34 বা 35 বছর, তখন মক্কার সব গোত্রের কাফিররা মিলে সিদ্ধান্ত নিল কাবা ঘরকে রিকনস্ট্রাকশন করবে, সংস্কার করবে। কাবা ঘরের সংস্কারের কাজ হলো এবার হাজারে আসওয়াদ কোন গোত্রের লোকেরা সেখানে প্রতিস্থাপন করবে সেটা নিয়ে বাদানুবাদ, সেটা নিয়ে ঝগড়া বাকবিতণ্ডা আরম্ভ হলো। 5 দিন চলে গেল, কোনো সমাধান হলো না। 5 দিন চলে গেল, কোনো সমাধান হলো না। অবশেষে আবু উমাইয়া বললেন, আগামীকাল সকালবেলা ফজরের পরে মসজিদে হারামে যিনি প্রথম প্রবেশ করবেন তিনি হাজারে আসওয়াদ প্রতিস্থাপন করবেন। পরের দিন দেখা গেল ফজরের পরে সবার আগে যিনি মসজিদে হারামে ঢুকলেন তিনি আর কেউ নন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলল, এ তো আমাদের আল আমিন, তার মীমাংসা, তার রায় মেনে নিতে কারোরই কোনো আপত্তি। আপনারা আছেন না ঘুমিয়ে গেছেন? একটু পরে বুঝবেন। এখন কাফিররা দেয় ভালোবাসা, কিছুক্ষণ পর আলোচনা শুনবেন, শুরু হবে রক্তাক্ত ইসলামের ইতিহাস। এখন তো খুব আদর আর খুব মহব্বত, এরপরে দেখেন কি হয়। বলল আল আমিন এসেছে, আমরা মেনে নিলাম। নবীজি বললেন, ঠিক আছে, একটা কাপড় নিয়ে আসো বা একটা চাদর নিয়ে আসো। সেই কাপড় বা চাদরে সেই হাজারে আসওয়াদ রাখা হলো। নবীজি বললেন, সেই কাপড় বা চাদরের চারপাশে সব গোত্রের নেতারা এসে ধরো। সবাই ধরলো। নবীজি বললেন, সামনে আগাও। আল্লাহর নবী সেটা রেখে দিলেন। সবার মন কালাকালি বন্ধ, সবার মনই এখন খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা নবুয়তের পরের জীবন না আগের জীবন? পেছন থেকে আওয়াজ আসে না, পরের না আগের? এটা তো ক্লাসের মতো কথা চলছে। এখানে সব কুরআন, সুন্নাহ আর সিরাতের নির্ভরযোগ্য গ্রন্থ থেকে আমরা নবীজির জীবনী আলোচনা করছি। আমরা মনোযোগী থাকতে পারবো তো আর কিছুক্ষণ? বেশিক্ষণ আপনাদেরকে আর কষ্ট দিব না। এই 20-25 মিনিট আমরা থাকতে পারবো না ইনশাআল্লাহ? গোটা আরব সমাজ পৌত্তলিকতায় নিমজ্জিত, মূর্তির পূজা করে, সততা নাই, নীতি নাই, ইনসাফ নাই, চতুর্দিকে জুলুম আর জুলুম, অজ্ঞতার, বর্বরতার, অসভ্যতার সেই যুগকে নবীজি কেমনে পাল্টাবেন, কেমনে পরিবর্তন করবেন? আল্লাহর নবীর ভেতরে এক ধরনের পেরেশানি তৈরি হয়ে গেল। আল্লাহর নবী কি করবেন বুঝতে পারছিলেন না। নিঃসঙ্গ প্রিয় হয়ে আল্লাহর নবী এবার মক্কা থেকে অদূরে এবার হেরা গুহায় তিনি চলে গেলেন। সেখানে তিনি তাআব্বুদের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। আল্লাহর নবী হেরা গুহায় যান, যাওয়ার সময় কিছু খাবার দাবার আর পানীয় নিয়ে যান, ফুরিয়ে গেলে আবার আসেন, আবার যান। এভাবে করে আল্লাহর নবী হেরা গুহার মধ্যে আল্লাহর নবী নিঃসঙ্গ প্রিয় হয়ে ধ্যানে মগ্ন এবং ইবাদত বন্দেগীরত অবস্থায় থাকলেন। অবশেষে নবুয়তের সেই
আল্লাহর নবীকে নবুয়ত দেওয়ার সেই সুসময় চলে আসলো। রমাদানের মাসের শেষ দশকের লাইলাতুল কদর, কদর রাতে ওহীর ধারক বাহক ফেরেশতা সাইয়েদিনা জিবরিল আমিন সশরীরে আল্লাহর নবীর সামনে আগমন করলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে ওহী নাজিল হচ্ছে। জিবরিল আমিন বললেন ইকরা। আল্লাহর নবী বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরিল আমিন এবার নবীজিকে তার বুকের সঙ্গে সজোরে চেপে ধরলেন। বুখারীর হাদিসে এসেছে আল্লাহর নবী বললেন ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ, আমাকে তিনি এমন ভাবে বুকের সাথে সজোরে চেপে ধরলেন মনে হচ্ছিল আমার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছিল। সুম্মা আরসালানি, তারপরে তিনি আমাকে ছাড়লেন। তারপরে বললেন ইকরা, দ্বিতীয়বার বললেন পড়ো। আমি বললাম মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। তৃতীয়বার নবীজিকে তিনি পুনরায় আগের মতো চেপে ধরলেন। এরপরে ছেড়ে দিয়ে বললেন পড়েন আমার সাথে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বিদায়াতুল ওয়াহী, আল্লাহর নবীর কাছে ওয়াহীর স্টার্টিং, ওয়াহীর সূচনা হলো সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল করে আল্লাহর নবীর কাছে নবুয়তের সূচনা করে দেওয়া হলো। আল্লাহু আকবার। আল্লাহর নবী ভীত বিহব্বল হয়ে ঘরে ফিরে গিয়ে তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নফসের ব্যাপারে আশঙ্কায় রয়েছি। স্ত্রী তখন বললেন কাল্লা, কখনো নয়, ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, কখনো আল্লাহ আপনাকে অপমানিত করতে পারেন না। কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, দুর্বলদেরকে সাহায্য করেন, অভাবীদেরকে সহযোগিতা করেন, মেহমানদেরকে আপ্যায়ন করেন। আপনার মতো মানুষকে কখনো জিন ভূত বা ভীতিকর কোনো কিছু আচ্ছন্ন করতে পারে না। তিনি চার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেলের কাছে আল্লাহর নবীকে নিয়ে গেলেন। ওয়ারাকা বিন নওফেল সবকিছু শুনে বললেন ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নাই। আপনার কাছে যিনি এসেছেন তিনি হলেন ওহীর ধারক, ওহীর বাহক ফেরেশতা জিবরিল। তিনি ইতিপূর্বে মূসা নবীর কাছে, ঈসা নবীর কাছে এসেছিলেন। আহারে আপনার জন্য আফসোস হচ্ছে, আমি তো অতিশয় বৃদ্ধ হয়ে আর চোখের আলো হারিয়ে ফেলেছি। আপনার কওম আপনাকে এক সময় আপনার এলাকা থেকে বের করে দিবে। আল্লাহর নবী বললেন এটা কি করে সম্ভব? গোটা কওম আমাকে ভালোবাসে, আল আমিন বলে ডাকে, তারা কেন আমাকে বের করে দিবে? তখন ওয়ারাকা বিন নওফেল বললেন এটা হলো পূর্বেকার নবীদের নবুয়তি কাজের সুন্নাহ পদ্ধতি। কারণ নবুয়তের দাওয়াতি কাজ যারাই করেছেন তাদের কওমের লোকেরা তাদের সাথে বেয়াদবি করে অনেককেই তাদের এলাকা থেকে বের করে দিয়েছে। তবে হ্যাঁ, আমি যদি বেঁচে থাকি তাহলে আমি আপনাকে সেই সময় সাহায্য করব। আল্লাহর নবী ঘরে ফিরে আসলেন। আসেন তো আপনারা? কষ্ট হচ্ছে না তো? এখন যেটা চলছে সেটা হচ্ছে নবুয়তের পরের মাক্কি জীবন। আল্লাহর নবীকে নবুয়ত দেওয়া হয়েছে। ঘরে ফিরে আসলেন, আবার হেরা গুহায় গেলেন। যাওয়া আসায় আছেন কিন্তু ওহী আসে না। এই সময়টাকে বলা হয় ফাতরাতুল ওয়াহী, ওহীর বিরতিকাল। সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হওয়ার পরে কিছুদিন ওহী বন্ধ ছিল। দুইবার ওহী বন্ধ হয়ে গিয়েছিল। একবার ওহী বন্ধ হয়েছে, এরপরে সূরা মুদ্দাসসিরের আয়াত নাজিল হয়েছে। আর একবার ওহী বন্ধ হওয়ার পরে সূরা দুহা নাজিল হয়েছে। ওহী বন্ধ, আল্লাহর নবী হেরা গুহায় যাওয়া আসা করেন, ওই ফেরেশতা আসেন না, ওহী নাজিল হয় না। আল্লাহর নবীর পেরেশানি বেড়ে গেল। আল্লাহর নবী মনে মনে ভাবছেন আমার পক্ষ থেকে কি কোনো ত্রুটি বা দুর্বলতার প্রকাশ পেল নাকি? কেন আমার কাছে আর ওহী আসে না? অবশেষে একদিন তিনি হেরা গুহা থেকে নেমে আসতেছেন। হঠাৎ করে আওয়াজ শুনতে পেলেন, কে জানি তাকে ডাকছেন। ডান দিকে তাকালেন, কাউকে দেখলেন না। বাম দিকে তাকালেন, কাউকে দেখলেন না। পিছন দিকে তাকালেন, কাউকে দেখলেন না। সামন দিকে তাকালেন, দেখলেন সেই ফেরেশতা যিনি হেরা গুহায় এসেছিলেন তিনি সশরীরে আগমন করেছেন। লক্ষ্য করে দেখলেন আসমান জমিনের মাঝখানে বিশাল একটা কুরসি, চেয়ারের মধ্যে সেই ফেরেশতা আসীন হয়ে আছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী
আবারও ভীত হয়ে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বললেন, জাম্মিলুনি, কম্বল দিয়ে ঢেকে দাও। এখানে আল্লাহ নবীর সম্মানের দিকে আপনি চিন্তা করেন। আল্লাহ নবীকে যখন একটা কম্বল বা চাদর দিয়ে আবৃত করে রাখা হলো, আল্লাহ তাআলা তখন সূরা মুদ্দাসসির নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজযা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। আল্লাহ বললেন, হে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃতকারী, খেয়াল করে দেখেন, কোরআন পড়লে আপনি দেখবেন, কোরআন গবেষণা করলে দেখবেন, আল্লাহ তার নবীকে যখনই ডাক দেওয়ার দরকার হয়েছে, নবুয়ত কিংবা রিসালাতের বিশেষণকে বিশেষায়িত করে সম্বোধন করেছেন। আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, অথবা বলেছেন ইয়া আইয়ুহার রাসূল। অন্য সব নবীকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, ইয়া আদম, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, ইয়া মূসা, ইয়া ঈসা, সবাইকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, আমার নবীকে নাম ধরে রাখেন নাই। যখন ডাকার দরকার হয়েছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল। আবার মাঝে মাঝে আল্লাহ অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছেন। আমার নবী চাদর আবৃত হয়ে আছেন, আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, নাম ধরে বলেন নাই হে মুহাম্মদ, বরং আল্লাহ বলেছেন হে চাদর আবৃতকারী। আল্লাহু আকবার! কত সম্মান আমার নবীকে দিয়েছেন কে? কম, উঠুন, ফাআনযির, অতঃপর মানুষকে সতর্ক করুন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করুন, ওয়া সিয়াবাকা ফাতাহির, আপনার পোশাককে পবিত্র করুন, ওয়ার রুজযা ফাহজুর, অপবিত্রতা পরিহার করুন, ওয়া লা তামনুন তাস্তাকসির, অধিক লোভের জন্য অধিক পাওয়ার আশায় দান করবেন না, ওয়া লিরাব্বিকা ফাসবির, আর আপনার রবের জন্য ধৈর্য ধারণ করুন। আল্লাহ এখানে ধৈর্যের কথা এজন্য বলেছেন, দাওয়াতি ময়দানে অথবা দিন কায়েমের আন্দোলনে যারা থাকবে, এই ময়দানে সবর করা ছাড়া কশিন কালে অবিচল থাকা সম্ভব। এজন্য আল্লাহ বললেন ওয়ালি রাব্বিকা ফাসবির, আপনার রবের জন্য ধৈর্য ধারণ করুন। আগের আয়াত সূরা আলাকের প্রথম 5 আয়াত দিয়ে নবুয়ত দেওয়া হয়েছে, পরে সূরা মুদ্দাসসির নাজিল করে রিসালাত দেওয়া হলো। নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য আছে। অনেককে আল্লাহ নবী বানিয়েছেন কিন্তু রাসূল বানান নাই, আবার অনেককে আল্লাহ রাসূলও বানিয়েছেন, নবীও বানিয়েছেন। আর আমার নবীকে আল্লাহ তাআলা নবীও বানিয়েছেন, রাসূলও বানিয়েছেন, পাশাপাশি ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সকল নবী এবং রাসূলদের নেতা বানিয়েছেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এবার আল্লাহর নবী দাওয়াত আরম্ভ করলেন। প্রথমে দাওয়াত দিলেন ঘরে নিজের বিবিকে। আপনি কেমন সেটা আপনার স্ত্রীর চাইতে ভালো কেউ জানে না। ওই দেখেন না, ফেরাউন বলেছে আমি খোদা, আসিয়াকে বলে আমার বউ আসিয়া প্রিয় তোমার স্ত্রী, আমি তো খোদা। আসিয়া বলে তুই খোদা না হুদা, এটা আমার চেয়ে ভালো কেউ। আপনি আজকে ঘরে গিয়ে বলবেন ও বউ আমি তো নতুন পীর হয়েছি, তুমি আমার কাছে মুরিদ হও। পীর তখন বলবে আপনি পীর না ক্ষীর, এটা আমার চেয়ে ভালো কেউ জানে? আল্লাহর নবী যখন আমাদের মা খাদিজা আত-তাহরা রাদিয়াল্লাহু আনহাকে বললেন প্রিয়তম বিবি আমার, আমার নবুয়ত এবং রিসালাতের প্রতি তুমি কি বানানবে না, তিনি তখন বললেন 15 বছর ধরে সংসার করছি, ইনসাইড আউটসাইড সব আমি দেখেছি, আপনার চরিত্র এটা সাধারণ কোন চরিত্র নয়, এটা পয়গাম্বরী চরিত্র। আমি আর দেরি করব না, আমি ঈমান আনলাম, ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাথমিক পর্যায়ের ইসলাম কবুলকারী 4 জন, একজন নবীজির বিবি, দ্বিতীয় জন নবীজির প্রিয়তম বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এরপরে দিয়েছেন দাওয়াত তার চাচাতো ভাই আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, তারপরে দিয়েছেন তারই তত্ত্বাবধানে লালিত পালিত হওয়া যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু। এই 4 জন ইসলাম কবুল করলেন। আল্লাহর নবীর দাওয়াত আরম্ভ হলো। নবুয়তের প্রথম 3 বছরের দাওয়াত চলল গোপনে গোপনে, ইন্ডিভিজুয়াল, ব্যক্তি কেন্দ্রিক। কথা বুঝে থাকলে বলেন, নবুয়তের প্রথম 3 বছরের দাওয়াত গোপনে না প্রকাশ্যে? জোরে বলতে হবে, গোপনে না প্রকাশ্যে? সামাজিক ভাবে সমাবেশ করে করে না ব্যক্তিতে ব্যক্তিতে? গোপনে গোপনে দাওয়াতি কাজ করছেন। কিছুদিন পরে জিবরিল আমিন এসে আল্লাহর নবীকে ওযুর নিয়ম পদ্ধতি শিখালেন, সালাত আদায়ের নিয়ম পদ্ধতি শিখালেন, সূরা ফাতিহা নাজিল হয়ে গেল। প্রাথমিক পর্যায়ে মুসলমানদের উপরে 2 বেলা নামাজ দেওয়া হয়েছিল, সকাল বেলা এবং সন্ধ্যা বেলা। এভাবে মুসলমানরা গোপনে গোপনে সালাত আদায় করতেন। সালাতের মাধ্যমে আর নবীজির কাছ থেকে পাওয়া তালিমের মাধ্যমে
আল্লাহ নবীর সাহাবীরা নিজেদেরকে ওহীর দীক্ষায় দীক্ষিত করার সুযোগ পেয়েছিলেন। এইভাবে করে তিনটি বছর গোপনে গোপনে দাওয়াত চললো। 3 বছর পরে আল্লাহ ওহী নাজিল করলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন ফাইন আসাউকা ফাকুল ইন্নী বারীউম মিম্মা তা'মালুন। ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকটবর্তীদেরকে, নিকটাত্মীয়দের, আশেপাশে থাকা লোকদেরকে সতর্ক করুন। আর আপনার অনুসারী মুমিনদের প্রতি আপনি রহম করুন, তাদের প্রতি দয়া দেখান। আর যারা আপনার দাওয়াত প্রত্যাখ্যান করে তাদেরকে বলুন, তোমরা যা করো আমি তা থেকে মুক্ত। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, ফাসদা বিমা তু'মার ওয়া আরিদ আনিল মুশরিকিন। কোরআনে কারীমের 15 নম্বর সূরা, সূরা হিজরের 94 নম্বর আয়াত। আল্লাহ তার নবীকে বলছেন, আপনাকে যা আদেশ দেওয়া হয়েছে আপনি তা প্রকাশ্যে ঘোষণা করেন। আল্লাহর নবীর কাছে যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার আদেশ আসলো, আল্লাহর নবী তখন সাফা পাহাড়ে গিয়ে আরোহণ করলেন। বুখারীর হাদিস। সাফা পাহাড়ে আরোহণ করে নবীজি বললেন, ইয়া সাবাহা। সেই যুগে আরবরা গুরুত্বপূর্ণ কোন ঘোষণা দিলে পরে ইয়া সাবাহা বলতো। আল্লাহর নবী যখন ইয়া সাবাহা বলে সম্বোধন করলেন, আরবের সকল গোত্রের লোকেরা সাফা পাহাড়ের চতুর্দিকে গিয়ে সমবেত হলো। আল্লাহর নবী প্রত্যেক গোত্রের নাম ধরে ধরে তারপরে বললেন, আল্লাহর নবী প্রত্যেকের নাম ধরে ধরে বললেন, আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলাম বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পর্বতমালার অপর প্রান্তে শত্রুপক্ষ তোমাদেরকে আক্রমণের প্রস্তুতি নিয়েছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি? ক্বালু নাআম, তারা বলেছিল হ্যাঁ অবশ্যই। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, কোনদিন সত্য ছাড়া তোমাকে মিথ্যা বলতে শুনি নাই। তুমি যদি বলো তো অবশ্যই বিশ্বাস করব। আল্লাহর নবী তখন বললেন, ফা ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ। যদি তোমরা আমাকে এতটাই বিশ্বস্ত আর সত্যবাদী মনে করো, তাহলে আমি তোমাদেরকে বলছি আল্লাহ আমাকে তোমাদের জন্য কঠিন আযাবের সতর্ককারী হিসেবে পাঠিয়েছেন। আমার উপরে ঈমান আনো। আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন। আল্লাহর নবী যখন এই কথা বললেন, তখন আবু লাহাব রাগে অগ্নিশর্মা হয়ে গিয়ে বলল, মা জামাতানা ইল্লা লিহাদা। এগুলো বলার জন্য কি আমাদেরকে এখানে ডেকে নিয়ে এসেছো নাকি? এতটুকু বলে আবু লাহাব ক্ষান্ত হলো না। ও মুসলমানেরা শুনেন, আমরা অনেকে জানি লাউ খাওয়ার ইসলাম, মধু খাওয়ার ইসলাম, কিন্তু রক্তাক্ত ইসলামের ইতিহাস আমরা জানি না। আমরা মক্কায় গিয়ে আমরা যখন হজ আর উমরার মধ্যে সাফা মারওয়ায় সাই করি, সাফার রক্তাক্ত ইতিহাস আমরা অনেকে জানি না। এবার সাফা পাহাড়ের রক্তাক্ত ইতিহাস শুনেন। সাফা পাহাড়ে আরোহণরত আমার নবী আবু লাহাব রাগে অগ্নিশর্মা হয়ে গিয়ে আল্লাহর নবীকে গালি দিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে গালি দেওয়ার পরে আল্লাহর সাথে সাথে গালির জবাব দিয়ে সূরা নাজিল করলেন। আমার সঙ্গে পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ বললেন ধ্বংস হোক আবু লাহাবের দুহাত, ধ্বংস হোক সে নিজেও। যা সে উপার্জন করেছে সে ধন সম্পদ তার কোনো কাজে লাগলো? অচিরেই সে লেলিহান অগ্নিশিখায় তার স্ত্রী সহ নিমজ্জিত হবে, তাদের গলায় শক্ত রশি পাকানো থাকবে। তিরমিজি শরীফের অন্য riwayate এসেছে, আবু লাহাবের সামনে একটা বড় পাথর ছিল। ওই পাথর সে রাগে অগ্নিশর্মা হয়ে হাতে নিয়ে আল্লাহর নবীর দিকে ছুঁড়ে মারলো। আল্লাহর নবীর মাথা মুবারকে পড়ে আমার নবীর মাথা ফেটে গিয়ে রক্ত এবার আল্লাহর নবীর মাথা থেকে রক্ত ঝরে ঝরে পড়ে সাফা পাহাড় সিক্ত হলো। আল্লাহর নবী বেহুশ হয়ে গেলেন। আবু লাহাব বাড়িতে গেল। নবুয়তের আগে আল্লাহর নবীর 2 মেয়ে উম্মে কুলসুম এবং রুকাইয়াকে আবু লাহাবের 2 ছেলে বিয়ে করেছিল। আবু লাহাব বাড়িতে গিয়ে বলল, সে বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। সে আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে দাওয়াত দেওয়া আরম্ভ করেছে, আমাদের মধ্যে ফিতনা লাগিয়ে দিয়েছে। তার 2 মেয়েকে তোমরা তালাক দিয়ে বাড়িতে রেখে আসো। ও চট্টলার মুসলমানেরা, রক্তাক্ত ইসলাম আর কত জুলুম নির্যাতনের ইসলামের ইতিহাস এবার ভালো করে শুনেন। আল্লাহর নবীর 2 মেয়েকে তালাক দিয়ে আবু লাহাবের 2 ছেলে আল্লাহর নবীর বাড়িতে রেখে আসলো। তখনও আল্লাহর নবীর মাথা মুবারক থেকে রক্ত ঝরছিল। আল্লাহর নবী তারপরেও তার দাওয়াতি কার্যক্রম থামান নাই। আল্লাহর নবীর এই দাওয়াতি কার্যক্রম থামানোর জন্য কাফেররা এবার কিছু অপকৌশল, কিছু অপচেষ্টা, তারা কিছু কলাকৌশল ষড়যন্ত্র আরম্ভ করলো। এখন এগুলো বলতে গেলে লম্বা সময় লাগবে, সংক্ষিপ্ত করে মুখতাসার করে বলছি। 1 নম্বরে, আল্লাহর নবীর কথা যেন মানুষ না শুনে তারা সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে ট্যাগ লাগিয়ে দিল। আল্লাহর নবীকে গালি দিল কাদ্দাব, মাজনুন, কাহিন, শাইর। আল্লাহর নবীকে জাদুকর, কবি, গণক, মিথ্যাবাদী, এ ধরনের বিভিন্ন ভাবে তারা আজে বাজে গালিগালাজ আরম্ভ করলো। শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে যেই নবীকে তারা আল আমিন বলেছিল, সেই নবীকে এবার তারা গালিগালাজ আরম্ভ করেছে। দেখবেন আল্লাহর নবীর তরিকায় গালি, আল্লাহর নবীর তরিকায় দাওয়াতি কাজ করলে পরে এই যুগের কোরআন বিরোধীরাও আরো আপডেট গালিগালাজ করে। গালির জায়গায় আছে, শুধু গালির ব্র্যান্ডিংটা অথবা গালির ভার্সনটা একটু চেঞ্জ হয়েছে। সেই যুগে তারা নবীজিকে এবং নবীজির অনুসারী সাহাবীদেরকে পাগল, মিথ্যাবাদী, জাদুকর, মাজনুন, শাইর, কাহিন, সাহির বলেছে। আর এই যুগের আপডেট গালি হলো যারা নবীর তরিকায় দাওয়াতি কাজ করে তাদেরকে আপডেট ভার্সনের গালি দেওয়া হয় রাজাকার, জঙ্গি, স্বাধীনতা বিরোধী। গালি আছে, শুধু ভার্সনটা কি হয়েছে। তারা ভেবেছিল আল্লাহর নবীকে যদি তারা গণক হিসাবে, কবি হিসাবে, মিথ্যাবাদী হিসাবে সমাজে সবার কাছে এটা ছড়িয়ে দিতে পারে, লোকজন আল্লাহর নবীর কথা শুনবে না। কিন্তু এত অপপ্রচার গালিগালাজের পরেও তারা কি লোকজনকে নবীজির কাছে যাওয়া থেকে থামাতে পেরেছে? আজকের যুগেও তাই হয়েছে। এদেশের আলেম ওলামা যাদের কথা মানুষ শুনতে আসে তাদেরকে কোরআন বিরোধীরা রাষ্ট্রীয় ট্যাগ লাগিয়ে জনগণের কাছে তাদেরকে অসম্মান করার জন্য কত ধরনের ট্যাগ লাগিয়েছে। কোরআনের শ্রেষ্ঠ মুফাসসিরকে যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী নাটক মঞ্চস্থ করে তাকে জনবিচ্ছিন্ন করতে গিয়ে ফ্যাসিস্টরা নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে মামু বাড়ি দিল্লি পালিয়েছে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? সময়ের দিকে আমার খেয়াল আছে, বেশি লম্বা কথা হবে না, আর কয়েক মিনিট মনোযোগী থাকা যাবে না ইনশাআল্লাহ। গালির জায়গায় আছে। দেখেন না, আইফোন প্রতি বছর শুধু তার মডেল চেঞ্জ হয়, 11, 12, 13, 14, 15, 16 ভার্সন চেঞ্জ হয়, কিন্তু নাম ঠিকই থাকে। কোরআন বিরোধীদের খাসলত স্বভাবে কি আছে, শুধু ভার্সনটা আপডেট হয়ে আসে, ঠিক কি না? 1 নাম্বার গালিগালাজ। 2 নম্বরে, আল্লাহর নবীর কাছ থেকে মানুষ যেন কোরআন শুনতে না পারে সেই জন্য যেখানেই নবীজি কোরআন প্রচার করতেন, তেলাওয়াত করতেন, সেখানেই তারা হাঙ্গামা লাগাতো, সেখানেই তারা বিশৃঙ্খলা লাগাতো। এক কুখ্যাত কুরাইশ ব্যবসায়ী কাফের, নাম তার নজর বিন হারেস, সেই ইরাকের হীরা এবং আরো কিছু দেশ সফর করে রোম পারস্য সম্রাটদের রুস্তম ইসফিন্দারের কাহিনী মুখস্থ করে এসেছিল। আর মক্কা এসে মানুষদেরকে বলল, কাফিররা বলতো নবীজি যে কোরআন শোনান, তারা বলতো ইন হুয়া ইল্লা আসাতিরুল আউয়ালিন, এগুলো পূর্ববর্তী যুগের কিচ্ছা কাহিনী ছাড়া কিছুই নয়। সে এসে বলল, আমি আরো ভালো কিচ্ছা জানি, আমার কাছে আসো। কিন্তু লোকজন তার কাছে যায়। অবশেষে প্রস্টিটিউট নারীদেরকে ভাড়া করে আনা হলো, মক্কার অলিতে গলিতে কনসার্ট আর নাচের গানের আয়োজন করা হলো। এরপরেও মানুষদেরকে আল্লাহর কোরআন শোনা থেকে থামানো যায়? এই খাসলত তো ঠিক আছে, শুধু ভার্সনটা একটু চেঞ্জ হইছে। দেখেন নাই গত 15 বছর যেখানেই কোরআনের মাহফিল সেখানেই বাধা, সেখানেই 144। বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয়ে
নাচ গানের কনসার্ট আয়োজন হয়েছে, প্রশাসনের বাধা নাই, এদেশে নাইট ক্লাব, বুট ক্লাব সচল রেখে কোরআনের মাহফিল, মিলাদ মাহফিল, সিরাত মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছিল। কাফিররা যেমন কোরআনের সমাবেশগুলোকে বন্ডুল করে দিত, ঠিক তেমনি ভাবে এই যুগের আধুনিক এই জাহেলি সমাজের কোরআন বিরোধীরাও তারা তাদের খাসলত ঠিক রেখে ভার্সনটা আপডেট করে গত 1.5 যুগ ধরে তারা বুট ক্লাব, নাইট ক্লাব চালু রেখে দেশের মানুষকে কোরআন থেকে দূরে রাখার জন্য মাহফিলের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। আপনারা ভুলে গিয়েছেন না? বন্ধ করার জিনিস তারা পায় না। এখন আর মাহফিলে অনুমতি লাগে না। আজকে অনুমতি লাগছে না? মাহফিল নিতে অনুমতি লাগতো, আরে কমিটি মাহফিলের অনুমতি আনতে থানায় যাওয়া আসা করতে করতে জুতার তলা ক্ষয় হয়ে গিয়েছে। আর আমরা যারা আলোচনা করতে আসতাম আমাদেরকে সবক পড়ানো হতো, এটা বলবেন, এটা বলবেন, এটা বলবেন না। আল্লাহর কোরআনের মাহফিলে কোরআন সুন্নাহর আলোচনা কোন নীতিতে হবে সেটা তথাকথিত কোন নেতা বা নেত্রী ঠিক করে দিতে পারে না। কোরআনের মাহফিলগুলোতে হামলা চালানো হয়েছে, খাসলত ঠিক আছে, ভার্সন একটু আপডেট হয়েছে, শুধু চেঞ্জ না, কি হয়েছে?